টিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। সব চিন্তা শেষ, সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর, হঠাৎ জারি বিজ্ঞপ্তি। কি বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। একের পর এক সুখবর আসছে সরকারি কর্মচারীদের জন্য। এবার পেনশন নিয়ে নতুন আপডেট। গত বছর সরকারি কর্মচারীদের জন্য একেবারে নতুন পেনশন স্কিমের ঘোষণা করছে কেন্দ্র, যা 2025 সালে এপ্রিল থেকেই চালু করার জন্য সাম্প্রতিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এবং এর পাশাপাশি বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, এর পাশাপাশি বলা হয়েছে যে 24শে জানুয়ারি জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে ইউনিফাইড যে পেনশন আছে, ইউনিফাইড পেনশনের সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে, যা ভারতীয় পেনশন ব্যবস্থা আওতাভুক্ত, এবং তার অধীনে যে বিকল্পটি বেছে নেবেন। এবং পেনশন ফান্ড এবং রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি পিএফআরডি এই পেনশন স্কিম চালু করার জন্য বিধিমালা জারি করতে পারে। এই ইউনিফাইড পেনশন প্রকল্পের মাধ্যমে 23 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী লাভবান হবেন বলে কিন্তু আগেই কিন্তু জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এবং এই প্রকল্প সরকারি কর্মচারীদের অবসরকালীন কিন্তু সুবিধা নিশ্চিত করবে। গত বছর আগস্ট মাসে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রায় 23 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য নতুন পেনশন নীতি অনুমোদন করেছিল। উল্লেখ্য, কেন্দ্রের তরফে সরকারি কর্মচারীদের জন্য নতুন যে পেনশন স্কিম ছিল, তার সঙ্গে নতুন পেনশন স্কিম হিসেবে কিন্তু ইউনিফাইড পেনশন স্কিম চালু করা হয়েছে। ন্যাশনাল পেনশন স্কিম বা এনপিএস বাজার নির্ভর, এবং বাজারের অবস্থানের উপর কিন্তু পেনশনের অর্থ নির্ভর করে। এই স্কিমের ক্ষেত্রে কিন্তু বাজারের টাকা লঙ্ঘি করা হয়ে থাকে, এবং তাই পেনশনের অঙ্কটা কিন্তু নির্দিষ্ট থাকে না। এদিকে নতুন স্কিম অনুযায়ী কিন্তু কোনো ব্যক্তি ন্যূনতম 25 বছর চাকরি করলে অবসর গ্রহণের আগে কিন্তু শেষ 12 মাসে বেতনের 50% পেনশন হিসাবে পাবেন। এর পাশাপাশি কি বলা হয়েছে, এর পাশাপাশি বলা হয়েছে যে দেখতেই পাচ্ছেন, এর আওতায় কিন্তু কোনো সরকারি কর্মীর মৃত্যু হলে সেই কর্মীর পরিবার পেনশন হিসেবে শেষ পাওয়া মোট পেনশনের 60% পাবেন। এবং নয়া স্কিমের আওতায় ন্যূনতম 10 বছর চাকরি করলে অ্যাসিওর্ড মিনিমাম পেনশন কিন্তু অনুযায়ী প্রতি মাসে 10,000 টাকা করে পেনশন হিসাবে পেতে পারেন, যা সরকারি কর্মচারীদের জন্য ভীষণই তাৎপর্যপূর্ণ। 2025 সালে 1 এপ্রিল থেকে কিন্তু এই নতুন পেনশন স্কিম কার্যকর হতে চলেছে। তো ফ্রেন্ডস, এটা কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের কিন্তু কথা বলা হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প সমস্ত রকমের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।